ধরো কোনো একজন মানুষ তার বাড়ির সামনে স্পেশাল কোনো একটা নেশা করে বসে রয়েছে। সে এই মুহূর্তে নেশার মধ্যে বিভোর। তুমি তার কাছে গেলে, গিয়ে বললে, ভাই তোমার বাড়িতে চোর পড়েছে, চোর এসেছে। সে তোমার দিকে তাকালো, একটু মৃদু হাসলো, তারপর আবার নিজের ধ্যানে মগ্ন হলো। তুমি আবার তার কাছে গিয়ে বললে, ভাই তোর বাড়িতে চোর এসেছে, কিন্তু তোর কথাতে সে কোনো ভ্রুক্ষেপ করলো না, কারণ সে নেশাগ্রস্ত। ওই মোমেন্টে চোরও যদি তার কানের কাছে এসে বলে, না না ভাই আমি তোমার ঘরে যাইনি, চুরি করিনি, তখনও কিন্তু সে খুব একটা সতর্ক হবে না বা দেখবে না যে এটা আবার কে, বরঞ্চ প্রথম জনের প্রতি বিরক্তি প্রকাশ করবে এবং নিজের জগতে আবারও ডুব দেবে, কারণ সে তার নিজের ধ্যানে বা জ্ঞানে নেই, সে অন্য জগতের মধ্যে রয়েছে, সেটা হলো নেশার জগৎ। আসলে আমরা সবাই কিন্তু জানি আমাদের লাইফে যে কোনো নেশাই কিন্তু ক্ষতি ডেকে আনে। যে কোনো জিনিসের প্রতি আমাদের যদি অতিরিক্ত টান তৈরি হয়, তাহলে কিন্তু তার ফল খুব একটা ভালো হয় না। তোমাদের মধ্যে বহু মানুষ রয়েছে যারা কিন্তু বর্তমানে প্রেমের নেশায় মগ্ন। হ্যাঁ, আমি নেশাই বলছি, কারণ এমন অনেক ঘটনা ঘটে যায় যেগুলি কিন্তু স্পষ্ট বোঝা যায় যে তুমি যাকে এতটা পাগলের মতো, যার প্রতি আসক্ত হয়ে রয়েছো, যাকে তুমি তোমার জীবনের সেরা একজন মানুষ ভাবছো, যাকে ছাড়া তুমি অচল, সেই মানুষটাই তোমাকে যে ঠকাচ্ছে না, তোমাকে যে ব্যবহার করছে না, সেই সিওরিটি তোমাদের অনেকের কাছেই থাকে না। তোমরা কিন্তু অন্ধের মতো কেবলমাত্র তাকে ফলো করে চলেছো, অন্ধের মতো তাকে তোমার জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ ভেবে তুমি কিন্তু নিশ্চিন্তে বসে রয়েছো ওই নেশাগ্রস্ত মানুষটির মতো। দেখো, আমি কিন্তু প্রতিবার বলি, ভালোবাসার সম্পর্কের প্রথম যদি কোনো ভিত থাকে, সেটা হলো বিশ্বাস। অবশ্যই তাকে অনেক বিশ্বাস করব, কিন্তু অন্ধের মতো বিশ্বাস করে বসে থাকবো না। যখন আমি দেখতে পাচ্ছি সেই মানুষটা কিছু এমন কাজ করছে, যেই কাজগুলি রং, যেই কাজগুলি আমার মনে কিন্তু কষ্ট দিচ্ছে, আমার মনে সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে, আমার মন বারবার আমাকে বলছে এমন কিছু একটা ঘটছে যেটা কিন্তু ঠিক নয়, এটা আমরা অনেকেই, মানে প্রত্যেকেই বুঝতে পারি। কিন্তু ওই যে আমরা এতটাই তার প্রতি আসক্ত হয়ে থাকি, এতটাই তাকে ভালোবাসি যে আমরা মনকে এটা বোঝাই আমার ভাবনার কোথাও একটা ভুল রয়েছে, আমি হয়তো ভুল ভাবছি, হয়তো যেটা ভাবছি সেটা নয়, কারণ ওকে আমি অত্যধিক ভালোবাসি, তাই হয়তো এরকম ছোট্টখাটো জিনিসগুলো নিয়েও আমার মনে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে, আসলে এগুলো ঠিক নয়। এটাই কিন্তু আমরা নিজেদেরকে বোঝাই। ওই মোমেন্টে কেউ যদি আমাদের কানের কাছে এসেও বলে, তোর ভালোবাসার মানুষ তোকে ঠকাচ্ছে, তোর সঙ্গে কিন্তু অভিনয় করছে, কিছু একটা ভুল হচ্ছে, তোর কিন্তু সর্বনাশ হচ্ছে, তবুও কিন্তু আমরা সতর্ক হই না, কারণ আমার সামনে যেই মানুষটি রয়েছে ওই সময় কিন্তু সে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করে, এমন সুন্দর করে তার মিথ্যাগুলো প্যাকেজ তৈরি করে আমাদের সামনে প্রেজেন্ট করে যে আমরা কিন্তু সমস্ত কিছু ভুলে তাকেই বিশ্বাস করি। ওই চোরটার মতো বারবার কেউ একজন এসে বলছে তোর ঘরে চোর ঢুকেছে, তুই সজাগ হ, তুই নেশা ভেঙে একটু দেখ, নেশার জগতে বার হয়ে একটু দেখ কি ঘটছে, কিন্তু তার কোনো হুঁশ নেই, কারণ চোর নিজে এসে বলছে আমি চুরি করিনি, তো চোরের কথা বিশ্বাস করছে, ওই লোকটার কথা কিন্তু বিশ্বাস করছে না। পরবর্তীতে তার যখন নেশা কেটে যাচ্ছে, তখন দেখছে সমস্ত কিছু শেষ। তো তোমাদের লাইফেও এরকম ঘটনা কিন্তু ঘটে, তোমরা তোমাদের ভালোবাসার মানুষটির প্রেমে এতটাই অন্ধ থাকো, সে যেটা বলছে সেটাই তুমি কিন্তু মেনে নিচ্ছ, কিন্তু তোমার মন বারবার বলছে কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা তোর সঙ্গে অন্যায় হচ্ছে, এবং তোমরা কিন্তু এমন অনেক ইঙ্গিত পাও, এমন অনেক মানুষও কিন্তু তোমাদেরকে সতর্ক করে, কিন্তু তোমরা এতটাই তার প্রতি নেশাগ্রস্ত হয়ে থাকো যে সত্যিটা যাচাই করার ক্ষমতা নিজের মধ্যে রাখোই না। যখন পুরোপুরি সর্বনাশ হয়ে যায়, তখন হয় ভাগ্যের ওপর দোষ দাও, না হলে তার ওপর দোষ দাও, আর ওই যে ভালো ভালো স্মৃতিগুলো নিয়ে কাঁদতে বসে যাও, এবং বারবার ওই ভালো স্মৃতির তাড়নায় তার কাছে আবার ছুটে ছুটে যাও। এটাই কিন্তু করো। গতকাল একটা ছেলে, ওর সঙ্গে আগেও আমার কথা হয়েছে, তো ও যে প্রবলেমটা আমার সঙ্গে শেয়ার করেছিল সেটা তোমাদেরকে একটু বলি, যেটা এখন বর্তমানে সচরাচর প্রত্যেকের জীবনেই ঘটছে। সেটা হলো ওর সম্পর্ক কিন্তু 8 বছরের সম্পর্ক।
আমাকে বলছে আমি যখন ওকে ভালোবাসতাম ও তখন অনেকটাই ছোট ছিল, 17 বছর ওর বয়স ছিল তখন থেকেই আমি ওকে ভালোবাসতাম। পরবর্তীতে আমি আমার ভালোবাসার কথা ওকে বলি এবং সম্পর্কটা প্রথম দিকে খুব ভালো ছিল, যেহেতু ও ছোট ছিল অতটা বুঝতো না, তো আমাকে পাগলের মতো ভালোবাসতো, খুব ভালোবাসতো। কিন্তু পরবর্তীতে যেটা ঘটলো, যেটা ওর সঙ্গে ঘটছিল, আগে যখন আমার সঙ্গে কথা বলেছিল তখন প্রথম আমাকে ও সমস্ত ঘটনা খুলে বলে এবং এটাই জানায় যে মেয়েটা কিন্তু এর সঙ্গে সম্পর্কে থাকাকালীন দুবার কিন্তু অন্য সম্পর্কে জড়িয়ে গেছে। এ সমস্ত কিছু জেনেছে এবং প্রথমে তো রাগ দেখিয়েছে, কারণ কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কিন্তু পরবর্তীতে মেয়েটা যখন কান্নাকাটি করেছে, প্রথমে তো সে স্বীকারই করতে চায়নি। যখন ছেলেটি সমস্ত প্রমাণ সামনে এনে দিয়েছে তখন কিন্তু আর কোনো উপায় নেই, তখন কান্নাকাটি করে হাতে পায়ে জড়িয়ে ধরে আবার সম্পর্কটা কিন্তু বজায় রেখেছে। এবং এটা একবার দুবার নয়, আগে দুবার ঘটে গেছে, পরবর্তীতে কিন্তু আবারও সেম জিনিস করেছে। বিগত 8 মাস হলো ছেলেটি কিন্তু বুঝতে পেরেছে যে ও আমাকে ততটার গুরুত্ব দিচ্ছে না, এমন কিছু একটা করছে যাতে করে আমি হয়তো আবারও ঠকে যাচ্ছি। এটা কিন্তু তার মন বারবার তাকে বলেছে, তার মন কিন্তু নক করেছে এবং সে আবারও খোঁজ খবর নিয়েছে। বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পেরেছে যে ও একটা ছেলের সঙ্গে কথা বলে, মিট করে, তার সাথে কিন্তু একটা সুন্দর সম্পর্ক বজায় রেখেছে। আর এটা একদিন দুদিন নয়, বিগত প্রায় 1.5 বছর না 2 বছর বললো, 1.5 বছর, হয়তো 1.5 বছর তার সঙ্গে কিন্তু সম্পর্ক কন্টিনিউ করে আসছে। তো এ যখন জানতে পেরেছে, মানে বিগত 8 মাস আগে জানতে পেরেছে এবং যখন কথাটি বলেছে তখন আবারও অন্যান্য বারের মতো ও কিন্তু সমস্ত কিছু অস্বীকার করেছে। এরপর আবারও প্রমাণ এনে দিয়েছে। যখন সমস্ত কিছু আবারও সামনে এসেছে তখন মেয়েটি বলেছে আমার ভুল হয়ে গেছে, আর কখনো কথা বলবো না। এ আবারও তাকে ক্ষমা করেছে। তো এটাই আমি তোমাদের বারবার বলি, অনেকবার অনেক ভিডিওতেই বোঝানোর চেষ্টা করেছি, আমি যে নীতি নিয়ে চলি সেই নীতি অনুযায়ী আমি কাউকে খুব বেশি ভালোবাসতেই পারি, সেই মানুষটা আমার জীবনে সব হতেই পারে, কিন্তু যখন দেখবো সেই মানুষটি অন্য একটা সম্পর্কে জড়িয়ে গেছে, বিশ্বাস করো কখনো তাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না, কোনো দিন পারবো না। দেখো এটা হতেই পারে, একটা সম্পর্কের মধ্যে তুমি রয়েছো, সেই সম্পর্কের মধ্যে তুমি ভালো নেই, তোমাকে সে মানসিক এবং শারীরিকভাবে টর্চার করছে, তুমি কিছুতেই তার কাছে মানসিক শান্তিটুকু পাচ্ছ না। এরকম অবস্থায় আমি তার সঙ্গে কিন্তু থাকবো না, কারণ ভালো থাকার অধিকার আমাদের সবার রয়েছে। তো এত কষ্ট নিয়ে তো একটা সম্পর্কের মধ্যে থাকা যায় না, তাই না? আমরা একটা সম্পর্ক তৈরি করি কেন? ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য এবং যার সঙ্গে সম্পর্কে থাকি তাকে ভালো রাখার জন্য। তো আমি ভালো না থাকলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাব, কিন্তু একটা মানুষকে আমি ভালোবাসি, সেই মানুষটি আমাকে ঠকিয়ে অন্য কারোর কাছে চলে গেল, আমি হঠাৎই জানতে পারলাম আমি ছাড়াও তার লাইফে কেউ একজন রয়েছে। এটা জানার পর তাকে অ্যাকসেপ্ট করা ইম্পসিবল। তো আমার নীতি হলো, কখনো যদি তোমার সঙ্গে এটা ঘটে, একবার যদি তোমার লাইফ পার্টনার অন্য কারোর কাছে চলে যায়, অন্য কাউকে ভালোবাসে তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন, তাহলে প্রথমবারই সেই সম্পর্ক থেকে যত কষ্টই তোমার হোক না কেন নিজেকে সেখান থেকে সরিয়ে আনো, কারণ তোমাকে সে ভালোবাসে না বলেই কিন্তু অন্য কাউকে ভালো লেগেছে। এটা বাস্তব, এটা বিশ্বাস করো। কবে সে ভালো ভালো কথা বলে রেখেছিল, কবে তোমাকে বলেছিল তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার এই, তুমি আমার সেই কথার উপর ভিত্তি করে তোমরা তাকে কিছু না বলে যার সঙ্গে সে সম্পর্কে জড়িয়েছে তার কাছে ছুটলে, তাকে বোঝাতে গেলে। এখানে আরও একটি কথা বলবো, দেখো 8 বছরের রিলেশনশিপ কিন্তু নষ্ট করে অন্য সম্পর্কে চলে গেছে, যার সঙ্গে সে সম্পর্কে এই মুহূর্তে রয়েছে, তো সে কি করে এই মেয়েটাকে বিশ্বাস করছে? কারণ যেই মেয়েটা 8 বছরের সম্পর্ক নষ্ট করতে পারে, সে কিন্তু এই কয়দিনের, মানে 1 বছর হোক 1.5 বছর হোক, সেই সম্পর্কটা যে আজীবন বজায় রাখবে তার কি গ্যারান্টি রয়েছে?
দেখো এখানে কিন্তু একটা মজার বিষয় রয়েছে। এরকম ঘটনা তো আমি অনেক শুনি, কিন্তু এটা কেন তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা এবার বলছি। সেটা হলো, মেয়েটা এত সুন্দরভাবে মিথ্যা কথা বলে, পুরোপুরি নিজের ওপরে আসা সমস্ত কিছু এত সুন্দরভাবে মুছে ফেলে যে এই ছেলেটি না বিশ্বাস করতে বাধ্য হয় যে ও হয়তো সত্যি কথা বলছে। এটাই কিন্তু এই ছেলেটি মনে করে। এই মেয়েটি কিন্তু ওই ছেলেটির সঙ্গেও সম্পর্কে ছিল, এবং একে মানে যার সঙ্গে আমি কথা বলেছি, যে ওর 8 বছরের লাভ, সেই ছেলেটির সঙ্গেও কিন্তু কন্টিনিউয়াস সম্পর্কে ছিল। আমার না এখানে একটা বিষয় খুব অবাক লাগে, দুজন মানুষের সঙ্গেই কিভাবে ভালোবাসার কথা বলে। একে কি করে বলে আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার লাইফের এই ওই ওই ওই, আবার কিন্তু সেম কথাগুলি একেও বলে, দুজনকেই বলে, না হলে ভালোবাসাটা টিকিয়ে রেখেছে কি করে, তাই না বলো? যাই হোক, গত পরশু যেটা ঘটেছে, মেয়েটি কিন্তু সকালবেলা ছেলেটির সঙ্গে সুন্দর করে যেমন কথা বলে তেমন কথা বলেছে। তারপর ওদের কথা বলার তো টাইম রয়েছে, পরবর্তীতে ছেলেটি আবারও কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, ফোন করছে, মেসেজ করছে, কোনো রকম রিপ্লাই দিচ্ছে না। ছেলেটি বলছে আমার সারাদিন কেমন একটা টেনশন হচ্ছিল, ভাবছিলাম কেন ও আবার আমার সাথে এরকম করছে, কেন ফোন ধরছে না, কেন কথা বলছে না। ছেলেটি আরও বলছে আমি সারাদিন কাজ করছিলাম, কাজ থেকে এসে আমি কন্টিনিউয়াস ওকে ফোন করে যাচ্ছি, আমি টেক্সট করছি, আমি বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই যোগাযোগটা করে উঠতে পারছি না। তো এক মাথা ভর্তি টেনশন নিয়ে আমি ঘুমাতে গেছি। রাত তখন 2টো বাজে, মেয়ের বাড়ির থেকে ফোন করেছে আমার কাছে যে আমাদের মেয়ে কি তোমার কাছে রয়েছে, ও কি এই মুহূর্তে তোমার সঙ্গে? ছেলেটি বলছে, কথাটা শুনে আমার পায়ের তলার মাটি জাস্ট সরে গেছে। আমি তো পুরো হতথম্ব। তো আমি সমস্ত কিছু বেশ একটু বুদ্ধি করে শুনলাম, তারপর বুঝতে পারলাম যার সঙ্গে সম্পর্কে গেছে, মানে 8 মাস আগে আমি যে কথাটি জানতে পেরেছি সেই কথাটি সত্যি, এবং তার সঙ্গে কিন্তু পালিয়ে গেছে। ছেলেটি আমাকে বলছে আমি যে কান্না করব, আমার কান্না করার মতো শক্তি আর নেই। আর সত্যি কথা বলতে আমার চোখ দিয়ে এক ফোঁটা জল বার হচ্ছে না। নিজেকে কি ভীষণ বোকা একজন মানুষ মনে হচ্ছে। এটাই শুধু ভাবছি 8টা বছর আমি কি করলাম, আমার সময়টা কিভাবে আমি নষ্ট করলাম। 8 বছর ধরে বুকের মধ্যে আগলে রাখা মানুষটা আজকে আমার জীবনে নেই। এটা আমি কখনো বিশ্বাস করতে পারছি না, কখনো মনে হচ্ছে যে এটা হবারই ছিল। কারণ 1বার 2বার নয়, 3বার ও আমাকে পুরো বোকা বানিয়ে দিয়েছে, আমাকে বিশ্বাস করতে বাধ্য করিয়েছে যে ও খুব ভালো একজন মানুষ। আসলে কি বলতো, শুনতে খারাপ লাগলেও এটাই না বাস্তব। কিছু মেয়ে রয়েছে যখন বুঝতে পারে যে সে ধরা পড়ে যাচ্ছে, এত সুন্দর করে কান্নাকাটি করে বিষয়টা ম্যানেজ করে, এত সুন্দরভাবে নিজেকে একদম ধোয়া তুলসীর পাতা রূপে প্রেজেন্ট করে যে সামনের মানুষটি না ফেঁসে যেতে বাধ্য হয়। ছেলেরা খুব সহজে কিন্তু মেয়েরা যখন কান্না করে না, খুব সহজে বিশ্বাস করে নেয়। এখনো ছেলেরা ভাবে ও কান্না করছে, ও চোখ দিয়ে জল বার হচ্ছে। জল তো কখনো মিথ্যা কথা বলে না। হয়তো ও ঠিক, আমি হয়তো কোনো কারণে ওকে ভুল বুঝছি, এটা কিন্তু বহু মানুষ মনে করে, এবং এইভাবেই কিন্তু ফেসে থাকে সম্পর্কটার মধ্যে, ওখান থেকে বার হতে পারে না। কারণ মেয়েরা বার হতে দেয় না, অপশান হিসেবে হাতে রেখে দেয়। ও তো ওকে খুব ভালো করে চেনে, অনেক দিনের চেনা পরিচিত একজন মানুষ, তো ও জানে যে মানুষটি ভালো, কিন্তু ওই যে আরো একটু ভালোর খোঁজে, আমি আরো বেটার কিছু পাবো, আরো বেটার কিছু আমি পেতে পারি, এই একটা ভ্রান্ত ধারণা নিয়ে কিন্তু ছুটে বেড়াই, এবং এই মানুষটিকেও কিন্তু ছাড়ে না। আমার কথা হচ্ছে, তুমি অন্য কারোর প্রেমে পড়ে গেছো, তাহলে একে পুরোপুরি ছেড়ে দাও, পুরোপুরি জানিয়ে দাও তোমার প্রতি আমার আর কোনো ভালোবাসা নেই। এটা কিন্তু জানানোই যায়। একটা মানুষের সঙ্গে এত দিনের সম্পর্ক, আমি তাকে ঠকিয়ে দিচ্ছি, তারপরেও তাকে আবার ধরে রেখেছি। আমি কিন্তু খুব ভালো করে জানি ওর সঙ্গে আমি থাকবো না, তবুও মানুষটাকে ঝুলিয়ে রেখে দিয়েছি। ঠিক এই জায়গাতেই আমার খারাপ লাগে। আরও একটা মজার কথা বলি, এই ছেলেটি গতকালকে কিন্তু ওর সঙ্গে যোগাযোগ করেছিল, মেয়েটির সঙ্গে, এবং ওর কাছে প্রশ্ন করেছিল যে এটা কেন করলি তুই আমার সঙ্গে, কেন এভাবে আমার জীবনটা নষ্ট করলি। তখন মেয়েটি খুব স্বাভাবিকভাবে এরকম বলেছে যে আমি কি করেছি, কিছুই করিনি, ফোন রাখো, তুমি আর কোনোদিন আমার সঙ্গে কথা বলবে না, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, আমি কিচ্ছু করিনি। তো এতটা নির্লজ্জ হয়ে একজন মানুষ কিন্তু এরকম ভাবেও বলে। তো আমি এই মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, হ্যাঁ তোমার জীবন, তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু যখন তুমি একটা সম্পর্কের মধ্যে যাবে, তোমার লাইফে যখন একজন মানুষ আসবে,
তার দায় কিন্তু তুমি ঝেড়ে ফেলতে পারো না, তার জীবনটা নিয়ে তুমি ছিনিমিনি খেলতে পারো না। এটা কিন্তু বোঝা প্রয়োজন। তোমার জীবন নিয়ে তুমি যা খুশি তাই করো, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আমার জীবনের সঙ্গে কিন্তু একটা মানুষের জীবন জড়িয়ে রয়েছে এবং তার জীবনের সঙ্গে কিন্তু তার পরিবারের জীবন জড়িয়ে রয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো পরিশেষে ছেলে মেয়ে সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যখন দেখছো তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ঠকাচ্ছে, কোনো কারণে তুমি বুঝতে পারছো সেই মানুষটি তোমাকে রেখে আবার অন্য কোনো একটা সম্পর্কে জড়িয়ে গেছে, তখন না আশেপাশে সামনে পিছনে কোনো দিকে না তাকিয়ে মানুষটিকে তোমার জীবন থেকে বিদায় করো এবং সামনের দিকে এগিয়ে যাও। লাইফে ভালো কিছু অপেক্ষা করছে, এই বিশ্বাসটা নিজের উপর রাখো, তাহলে দেখবে পরবর্তীতে তোমার লাইফে ভালো কিছুই ঘটছে। এর জন্য নিজের আত্মবিশ্বাসটাকে মজবুত করতে হবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।